কুমারগ্রামে হাতির হামলায় যুবকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের উত্তর হলদিবাড়ি এলাকায় পিলাই বস্তিতে হাতির হামলায় এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম বিশ্বরাম ওরাও, বয়স 33 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের একটি মাঠে বিশ্বরাম ওরাওয়ের দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাতে বা ভোরের দিকে বন্য হাতির হামলায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে বন দপ্তরের কর্মী ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই হাতির দল জনবসতিতে ঢুকে পড়েছে এবং ফসলের পাশাপাশি মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। বন দপ্তরের কাছে হাতির উপদ্রব রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানান, ঘটনাটি মর্মান্তিক। অন্ত্যেষ্টিক্রিয়া সহ সমস্ত ব্যয়ভার বহনের পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, যার বেতন আনুমানিক 12,000 টাকা। বন দপ্তরও দলীয়ভাবে যতটা পাশে থাকা যায় দেখছি। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। কাল রাতে এক ব্যক্তি উত্তর হলদিবাড়ি তিনি হাতির হামলায় মৃত হয়, কি বলবেন এর বিষয়ে? একটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। একটা আদিবাসী পরিবার, একদম গ্রাম লাগোয়া, সেটা আমার কুমারগ্রাম জিপির লাগোয়া বাড়ি। তো একটা অবলা প্রাণী হাতিরা তারা বেরিয়ে আসছে, এখনো ফেন্সিং এর ব্যবস্থা করা হয়নি। আমাদের ডিপার্টমেন্টও তারা ট্রেসও করেছিল, তাকে জঙ্গলে ঢুকিয়েও দিয়েছিল, কিন্তু এটা দুর্ঘটনা হয়ে গেছে, কিছু করার নেই। তো একটা কনফ্লিক্ট হয়ে গেছে এবং একজন আমাদের আদিবাসী ভাই সে মারা যায়। তো আজকে শুনেছিলাম সকালেই আমাদের মন্ডল প্রেসিডেন্ট নলিত খবর দিয়েছিল, সাথে সাথে আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলি, তারা যোগাযোগ করে নিয়ে আজকে আমরা এসেছি ডিপার্টমেন্টের তরফ থেকে। এসে নিয়ে আমরা ডেমো চেক ওনাকে দিয়ে দিয়েছি, সোমবারে যেন ওরা রিলিজ করে দেওয়া হয়। তার সাথে আমরা ওদের পরিবারকে একজনকে ফরেস্ট ভলেন্টিয়ার্স হিসাবে নিযুক্ত করব, আর সেটাও 12,000 টাকার মতো আছে। আনুষঙ্গিক যা যা খরচা অন্ত্যেষ্টি ক্রিয়ায় সেটা আমরা পুরোটাই ডিপার্টমেন্ট তরফ থেকে দেখছি, বাকিটা আমরা দলীয়গতভাবে দেখছি, যা তাদের জন্য কোনো ধরনের কোনো সমস্যা না হয়। যতটুকু পাশে থাকা যায়, কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেটা তো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। দাদা বলছিলাম, এই এলাকায় ফরেস্ট এলাকাগুলোর পাশাপাশি যেগুলো গ্রাম রয়েছে, সেই গ্রামে প্রচুর হাতির উৎপাত রয়েছে, কি বলবেন এ নিয়ে, কি বার্তা দেবেন? হাতির উৎপাত বললে ভুল হয়, অ্যাকচুয়ালি আমাদের গ্রামবাসী হাতি পাশাপাশি চলে আসছে, তো কিছু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে এই পুরো ব্যাপারটাকে পুরো বাংলার সমস্যা, যেখানে বিশেষ করে জঙ্গল আছে, জঙ্গলে লাগোয়া গ্রামগুলো আছে, ফরেস্ট প্লেসগুলো আছে, সেখানে সমস্যাগুলো সবগুলোই আছে। অল্প 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 করে আমরা সবগুলোই এই প্রবলেম থেকে সলভ করছি। হয়তো আপনারা জানেন, কিছুদিন আগেও আমি ঘোষণা করেছি যে আমার কুমারগ্রামের প্রায় 27 কিলোমিটার, আর সেটা পুরোটাই ফেন্সিং করে দেওয়া হবে। এটারও সাইডে পড়ে গেছে, এখানেও ব্যবস্থা করছি আমরা। নতুন নতুন অনেক কিছু আপডেট হচ্ছে, অনেক ফাস্ট এখন চলে এসছে, সেইগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, যাতে কি যে গেজেটগুলো আছে, সেই টেকনিকগুলো আছে, সেটা নিয়ে যেন সমস্যার সমাধান করা হয়। দাদা বলছিলাম, রেঞ্জ এবং বিটে প্রচুর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের সংখ্যা কমিয়ে গেছে, কি বলবেন এর বিষয়ে? শুধু কম না, মারাত্মক হারে কম। আমরা ধাপে ধাপে সব জায়গায়, বিট হোক, ফরেস্ট গার্ড হোক, বন সহায়ক হোক, সবাই আস্তে 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 করে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করবে। যেখানে যেখানে যতটুকু দরকার সেটা আস্তে আস্তে রিক্রুট করার চেষ্টা করব। অচিরে হয়তো সমাধান হবে না, আস্তে 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 কিন্তু আমরা আগের পরিস্থিতি নিয়ে আসবো। ধন্যবাদ। ঠিক আছে, ठीक है भाजी, ওটু আচ্ছা সে রাখবে, বাকি সোমবার দিন আমরা লিখে যাবো। কিছু অসুবিধা হলে আমাদের রেঞ্জার বাবু বিভাগ আছে, অবশ্যই জানাবেন, ঠিক আছে?